আসসালামু আলাইকুম। আজ 12ই রমজান। তো ইতিমধ্যে আপনারা হয়তো বা আমার ভিডিও যখন দেখছেন আপনারা জেনেই ফেলেছেন যে মাগুরায় যে শিশু ধর্ষণ হয়েছিল বোনের শ্বশুর দ্বারা, তো সেই বাচ্চাটা মারা গিয়েছে। এখানে আমি কাকে দোষ দিব? বাচ্চা মেয়েটার তো কোনো দোষ ছিল না। ওই বাচ্চা মেয়েটার ফ্যামিলিগত অবস্থা আপনারা তো দেখছেন যে কতটা দরিদ্র। আর যে ছেলেটা বা যার পিতা ধর্ষণ করেছে, তো তার কথা কি বলবো? এদের মন মানসিকতা, মাইন্ড কেমন, এটা কল্পনার বাইরে। একটা স্বাভাবিক অনেকে আছে যে জেনায় লিপ্ত হয় প্রাপ্তবয়স্ক হওয়ার পরে, দুজনের বোঝাবুঝিতে হয়তো বা অনেক সময় তারা জেনায় লিপ্ত হইতে পারে, কিন্তু একটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে, মানে কিভাবে সম্ভব হয় এটা? যে মেয়েটার শ্বশুর এই কাজটা করেছে হয়তোবা তার পূর্ব পরিকল্পিত প্ল্যান ছিল। যতদূর দেখলাম ভিডিওতে, কয়েকটা ভিডিও মিলালাম যে কয়েকবার যৌতুকের টাকাও মনে হয় চাইছে, হয়তোবা সেই টাকা না পেয়ে আক্রোশের বশে এরকম কাজ করতে পারে। তো এদের বিচার হওয়া উচিত, কঠিনতম বিচার। ইসলামের যে বিচার সেটা আমরা অনেক আগে থেকেই বলি, কিন্তু এখন মানুষজন মানে হঠাৎ করে এসে ভাবতেছে যে ইসলামের যে বিধানটা, এই বিধানটা মনে হয় খুব ভালো। ইসলামের বিধানটা অনেক ভালো, এটা আগে থেকেই তো আলেমরা বলে আসতেছে। এটা তো আল্লাহর বিধান, সেই বিধানটা বাস্তবায়ন হোক, এটা চাই আমরা। আর বর্তমান সময় আমাদের সমাজে যে পরিমাণে বিশৃঙ্খলা চলতেছে, এটা তো আসলে মেনে নেওয়া যায় না। বর্তমানে বিশেষ করে ছাত্র দল আওয়ামী লীগের মতোই, ছাত্রলীগের মতোই সে আচরণগুলো করতেছে দেখতেছি। চতুর্পাশে যে পরিমাণে খবরাখবর, তাতে বিএনপির লোকজনের জন্য বিএনপি দলটাই প্রস্তাবে মনে হচ্ছে। শেখ হাসিনাকে উনাকে স্টেপ ডাউন করার মেন কারণ কি ছিল? তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি, সেটা মেন কারণ ছিল? হ্যাঁ, আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই একজন মহিলা, স্ট্রিক্ট মহিলা, উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন, এটাই তো এই দেশের জন্য ঠিক আছে। এই এক মহিলার ভয়ে যে আপনারা সবাই লুকিয়েছিলেন, এটাই তো ঠিক ছিল। আমি দেখছি কোথায় এক মহিলার ভয়ে বলে সব লুকাইছিল? এই যে মহিলাটা বলতেছে বিভিন্ন কথা, কার সাথে কি মিলাচ্ছে? শেখ হাসিনার তত্ত্বাবধানে, শেখ হাসিনার মানে বিনা ভোটের নির্বাচনের কারণে সমাজের যারা নির্বাচিত ছিল, নির্বাচিত বলে শেখ হাসিনা ধরে নিয়েছিল, তারা যেভাবে করে অন্যায় আর দুঃশাসন করেছে, আমাদের টাকাগুলো যেভাবে লুটপাট করেছে, আমাদের মানে এলাকায় মাদক আর জুয়া যেভাবে ছড়াইছে তাদের কারণে, তো এই দোষটা শেখ হাসিনার বহন করতে হবে না? শেখ হাসিনার ক্ষমতায় রাখার জন্য এদেরকে ব্যবহার করতে হয়েছে, এদেরকে ক্ষমতা দিতে হয়েছে। এরা ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে। শুধুমাত্র শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে এদের দরকার ছিল। এরা গুন্ডামি করলে, অর্থাৎ এরা যাবে যে কেন্দ্রে যেয়ে বলতেছে যে আমি এই কেন্দ্রে ভোট দিতে পারবে না কেউ, যারা যারা আমি পছন্দ করব তারা ঢুকতে পারবে, তাই ছাড়া ঢুকতে পারবে না। এরকমভাবে তারা গুন্ডামি করছে, গুন্ডামি করে করে ভোট কেন্দ্রগুলো এভাবে করে ব্লক করছে। তারপরে তারাই আবার সমাজের প্রতিনিধি নির্বাচন করছে, সেই প্রতিনিধিগুলোই সমাজে অন্যায় আর বিশৃঙ্খলা করছে। এজন্য শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনার পতন তো এমনি এমনি হয়নি। এই যে আসিয়ার ঘটনা, এই ঘটনার সাথে শেখ হাসিনার সাথে কোনো সম্পর্ক আমার মনে হয় না রাখা প্রয়োজন, বা শেখ হাসিনার সাথে সম্পর্কিত হিসেবে দেখা প্রয়োজন। এটা হচ্ছে এমন একটা ঘটনা যেটা ন্যাক্কারজনক। এরকম অনেক ঘটনা ঘটতেছে, বাকি কোনগুলো আপনি শেখ হাসিনার সাথে মিলাতে পারেন, যেগুলো দেখবেন যে বিএনপি বা বিএনপির আশপাশে জাসদ, তারপরে আওয়ামী লীগের কিছু সংগঠন আছে যারা কিছু কিছু অন্যায় করতেছে, এগুলো আপনি আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার বিদায়ের সাথে মিলাতে পারেন।
কিন্তু বর্তমানে এই যে ঘটনা, এই ঘটনার সাথে শেখ হাসিনার সাথে মিলানোর কোনো যৌক্তিকতা আমি দেখি না। তারপরে আমরা যদি হিসাব করি যে বিএনপির অনেক নেতাকর্মী ছাড়া পাইছে যারা অপরাধী, আবার বিএনপির অনেক নেতাকর্মী ছিল যারা অপরাধ না করেও অপরাধ বিভিন্নভাবে তারা সাজা খেটেছে। এই সরকার আসলে আমরা যে বলতেছি যে জনগণের সরকার, এই সরকারের দোষটা কি? সরকার হচ্ছে গঠন হয়েছে বিভিন্ন বড় বড় মানুষজন যারা সমাজে বিভিন্ন বড় বড় ভালো কাজে এবং বড় বড় প্রতিষ্ঠান এই সমস্তর মাধ্যমে তারা উঠে আসছে। সেই হিসেবে তাদেরকে সিলেক্ট করা হয়েছে এবং তারা সরকার এখন চালাচ্ছে। তো এখানে তো দোষ তাদের নেই। তাদের যে নেতাকর্মী বা তাদের লিয়াজু করে যে সংগঠনগুলো, সেই সংগঠনগুলো কি এরকম অপরাধ সংগঠিত করতেছে এটা আপনারা বোঝাতে চান? এটা তো না, তাদের কোনো দোষ নাই। তো তারা তো এক একজন ভালো ভালো মানুষ, ভালো ভালো সম্মানী মানুষ, তারা এসে সরকার চালাচ্ছে। এখন এর ভিতরে সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ, সুযোগ নিচ্ছে বিএনপি, সুযোগ নিচ্ছে আরও কয়েকটা সংগঠন, অনেকগুলো দল। অবশ্য এখানে ইসলামিক দলগুলো অনেক ভালো ভালো কাজ করতেছে, আমি দেখতেছি ইসলামিক দলগুলোর 99টা ভালো কাজ, একটা অথবা 99.99% ভালো কাজ করতেছে। তারা বিশৃঙ্খলা, তারপরে সমাজের খারাপটাকে কিভাবে দূর করা যায়, কিভাবে সমাজটারে সুন্দর রাখা যায় যাতে অরাজকতা বিশৃঙ্খলা না হয়, সেই প্রচেষ্টায় ব্যস্ত আছে। কিন্তু এর ভিতরে ফায়দা লুটতেছে যারা ধান্দাবাজ, দুনিয়ার ধান্দায় যারা ঘোরে, তারা ফায়দা লুটতেছে। এই সরকারের একটা দুর্বল পয়েন্ট সেটা হচ্ছে যে গণহারে সবাইকে যাচাই বাছাই ছাড়া ছেড়ে দিচ্ছে। এটা ঠিক, গণহারে সবাইকে যাচাই বাছাই ছাড়া ছেড়ে দিচ্ছে। যাচাই বাছাই করে যে খারাপ যে মানুষগুলো তাদেরকে চিহ্নিত করা দরকার। এবং এই যে ঘটনাগুলো ঘটতেছে, তো দেখেন যে একটা শ্বশুরের দ্বারা এখানে তো বোঝা যাচ্ছে যে যৌতুক না দেওয়া, এই কারণে এই ঘটনাটা ঘটলো। তারপরে কিছু কিছু জায়গায় পারিবারিক কলহ, কিছু মানুষ খুন হয়েছে, তাদের লালসার কারণে খুন হয়েছে। অনেকে কেউ প্রেমে রাজি হয়নি, তাই মেয়েটাকে ধর্ষণ করছে বা মেয়েকে খুন করছে। কেউ 80 বছরের বৃদ্ধ একজন ধর্ষণ করছে ছোট্ট একটা বাচ্চা মেয়েকে। এখানে দায়টা কারে দিবেন আপনি? এইগুলো বন্ধ করতে আমাদেরকে, আমার মনে হয়, ইসলামী শিক্ষায় মানুষকে সচেতন করে তোলা এবং আমাদের সচেতনতামূলক ক্যাম্পেইন করা প্রয়োজন প্রচণ্ড পরিমাণে। এখানে অশিক্ষিত মানুষ এবং যৌতুক, প্রেম রিলেটেড বিষয় সবচাইতে বেশি জড়িত। এই ধর্ষণ, খুন এইখানে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে খুনের ঘটনা বেশি জড়িত হয়। তবে আমি যতগুলো এখন বর্তমানে রিসেন্টলি যে খবরগুলো দেখতেছি, প্রত্যেক দিন ইউটিউব, ফেসবুকে তো আমি সবসময় থাকি, তো এখানে সব ঘটনাগুলোই তো দেখতেছি যে প্রেম রিলেটেড, কোনোটা বৈবাহিক রিলেটেড, কোনোটা হচ্ছে এই লালসার শিকার। এখানে তো শেখ হাসিনা থাকা বা শেখ হাসিনা যাওয়ার সম্পর্ক তো এখানে নাই। ছিল আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম, এটাই তো ঠিক ছিল। কি করছেন কি আপনারা শিয়ালের দলের মতো এই সরকারকে পতন করে আপনারা জেল নাই, হাজত নেই, প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন। প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কি ক্রাইম ছিল, তার হচ্ছে আগের ক্রাইমের রিভিউ কি ছিল, তার হচ্ছে বিফোর ঠকানোর মতো লুকানো ছিল জেল হাজতে। আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন? লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা খুঁজছেন। আপনি লোকালয়ে মানুষ খেকো শিয়াল ছেড়ে দিয়ে, নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা। সেটা কি আদৌ সম্ভব? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা, কেন আজকে এভাবে করে রেপ হবে? কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে? জবাব দেন আপনারা, এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন। এখানে আপু বলতেছে যে আসিয়া কেন রেপ হয় বা
গর্ভবতী মহিলা কেন রেপ হয়? এটা অন্যায়, প্রচণ্ড পরিমাণে, জঘন্য পরিমাণে অন্যায়। তো এখানে ইনভলভটা কারা? ইনভলভটা কিসের মাধ্যমে সংগঠিত হয়েছে এই অপরাধটা? আপনারা এখানে কি কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় এই সমস্ত হয়েছে? ইতোপূর্বে তো আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন এরকম লীগের অরিজিনাল এবং লীগের নাম করে অনেকেই সমাজে বিশৃঙ্খলা তৈরি করেছে। তাদের মাধ্যমে এই অপরাধগুলো সংগঠিত হয়েছে বিধায় শেখ হাসিনার এই পতনটা হয়েছে। শেখ হাসিনার এইভাবে নোংরাভাবে পতন হয়েছে শুধুমাত্র এই সমস্ত কারণে। এর সাথে আসিয়ার ঘটনার সাথে মিলায় লাভ নাই। এখানে আসিয়ার ঘটনার সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নাই।